এনিকে এবং রাষ্ট্রপতি বানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ারে বসানো হয়েছে বা সেই পদে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে। জনাব সালাউদ্দিন আহমেদ এখন এলজিআরডি মন্ত্রী। হঠাৎ করে বিএনপি কেন এই রদবদলটি করলো? বিএনপির এই রদবদলে কিসের আভাস দেখা দিচ্ছে? বিএনপির নতুন এক রাজনৈতিক সূচনা এখন ঘটতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদই কি প্রাপ্য পদে ছিল, নাকি শহীদউদ্দিন চৌধুরী এনিকেই প্রাপ্য পদটি বুঝিয়ে দেওয়া হয়েছে? আর এই রাষ্ট্রপতির চেয়ারে যে বসবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটা অনেকে আগে থেকেই বুঝে গিয়েছিল। হঠাৎ করে যখন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সকল পদ থেকেই পদত্যাগ করে চলে আসছিল, তখনই বোঝা যাচ্ছিল তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসতে যাচ্ছেন এবং সর্বশেষ সেটাই হয়েছে। দেখেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশের মধ্যে নানা ধরনের সংকট দেখা দিচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, কখনো তেলের সংকটও রয়েছে। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটের মুখে যখন মানুষ পড়ছিল, তখন বলছে আগেই আমরা ভালো ছিলাম, বর্তমান সরকার আসার পর আমরা আর ভালো থাকতে পারছি না। আসলে কি এই সরকার আসার পর ইচ্ছাকৃতভাবে সরকার এই ধরনের কৃত্রিম সংকটগুলো দেখা দিচ্ছে, নাকি আগে থেকেই এই সংকটগুলো রয়েছিল? বর্তমান সরকারের একটি বড় দুর্ভাগ্য হচ্ছে তিনি যখন সরকারের চেয়ারে বসেছেন তখন থেকেই পুরো বিশ্বের মধ্যেই তেলের সংকট, গ্যাসের সংকট দেখা দিচ্ছিল। আর সেই সংকটটাই এখন বাংলাদেশেও দেখা দিচ্ছে। তাছাড়াও সরকারের বিরুদ্ধে অসংখ্য অপবাদ দেওয়ার চক্রান্ত তো চলছে। অনেকে ইচ্ছাকৃতভাবেই এই ধরনের কৃত্রিম সংকটগুলো মানুষের মাঝখানে তুলে ধরছে, যাতে করে মানুষ বুঝতে পারে এই সরকার আসার পর তেল, গ্যাস, বিদ্যুৎ কিছুই পাচ্ছে না। অথচ আগে থেকেই কিন্তু এই ধরনের সংকটে আমরা পড়েছি, তখন সেটা চোখে পড়েনি, কারণ এটা ওইভাবে উপস্থাপনা হয়নি যেভাবে বর্তমানে হচ্ছে। সরকার এসেছে মাত্র 6 মাস হয়েছে। এই সরকারকে আরো সময় দেওয়া দরকার যে এই সরকার কি করতে পারে সেটা দেখার জন্য। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর সাথে সাথে সে জনগণের জন্য উন্নয়ন করতে পারে না, কারণ এটি একটি বিধ্বস্ত দেশ। শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় দেশ থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে চলে গিয়েছে, এরকম অভিযোগ রয়েছে। একটি শূন্য দেশের মধ্যে বসে নতুন করে দেশটাকে সাজানো, এটা বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই মোকাবেলা করতে হচ্ছে বর্তমান সরকারকে। তাই তাদেরকে আরেকটু সময় দেওয়া জনগণের জন্য দরকার। দেখি তারা কি করে। আর যদি এই সরকারও হয়ে উঠতে নাই, তাহলে জনগণ আর কি করবে? আবারও অভ্যুত্থান ঘটাবে। আর এবারের অভ্যুত্থানে বিএনপি যদি কোনোভাবে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে যায়, আর কোনোদিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। এটা অসংখ্য রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছে। তাছাড়াও আপনাদের উপরেই সম্পূর্ণ জিনিসটা ছেড়ে দিলাম। এই যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা কি আসলে তার প্রাপ্য পদ? আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে যে জনাব সালাউদ্দিন আহমেদকে সরিয়ে সেখানে জনাব শহীদউদ্দিন চৌধুরী এনিকে বসানো হয়েছে, এটাও কি তার প্রাপ্য পদ? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।